আসসালামু আলাইকুম। তো 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো আসলে অনেকে আমাদের কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে ভাইয়া আমি প্রথম ধাপের পরীক্ষার্থী, তো যেহেতু অনিয়ম হয়েছে প্রচুর পরিমাণ, সেক্ষেত্রে প্রথম ধাপের পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ার কোনো পসিবিলিটি আছে কি না। তো তো আপনারা জানেন যে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিব উনি মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন ওনাদের সিদ্ধান্ত। সেটা হচ্ছে যতই অনিয়ম হোক, আসলে আপনাদের একটা জিনিস রিয়েলাইজ করা লাগবে। মেন পয়েন্ট বলার আগে আমি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি। তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো আগে টোটাল সমস্ত বিভাগের পরীক্ষা একসাথে হতো। গত 19 সালে যে পরীক্ষাটা 21 সালে যে পরীক্ষা 21 সালে যে পরীক্ষাটা হয়েছে, ওই টাইমটাও কিন্তু আসলে তুলনামূলকভাবে প্রশ্ন ফাঁস কম বেশি হয়। প্রাইমারি পরীক্ষায় আসলে হয়, ধরাও পড়ে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করে। কিন্তু ওই ছোট্ট একটা কারণের জন্য এত হিউজ পরিসরের একটা পরীক্ষা, এত বড় কর্মযোগের মাধ্যমে অনুষ্ঠিতব্য একটা পরীক্ষা সেটা স্থগিত করেছে, এরকম কিন্তু কোনো উদাহরণ এখন পর্যন্ত নাই, বিশেষ করে প্রাইমারি বিগত 10 বছরের ভিতর। ঠিক আছে, তো সেই হিসেবে যেহেতু এবারের পরীক্ষা মোটামুটি ফাঁস হয়েছে, ঠিক আছে, প্রশ্ন ফাঁস বা দুর্নীতি হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কিন্তু যেহেতু মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন যে সচিব যে পরীক্ষা স্থগিত বা বাতিল হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ উনি যে যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলোও অথেন্টিক এবং প্রশ্ন যে ফাঁস দুর্নীতি হয়েছে এটাও ঠিক আছে, কিন্তু যে খুব বেশি পরিমাণ তাও না, গুটি কয়েক, ঠিক আছে, গুটি কয়েক হয়েছে এবং সেটা স্বীকার করা লাগবে। এবং প্রাইমারি পরীক্ষায় মোটামুটি এই লেভেলের হয়ই কিন্তু আসলে। তো এটা মেনে নিয়ে কিন্তু আসলে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে বা অংশগ্রহণ করে এভাবেই যাওয়া লাগবে আসলে। তো ঠিক আছে, তো আশা করি আমার যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আসলে আমার মনে হয় না যে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের যেই প্রথম ধাপের পরীক্ষা সেটা কোনোভাবেই স্থগিত করবে, কারণ এর এত বড় আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিতব্য যেই পরীক্ষাটা, এটা কোনোভাবেই আসলে স্থগিত করার মতো না। যদিও আপনাদের মনে একটা আক্ষেপ থেকেই যাবে যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, তারপরেও আমাদের নম্বর একদম হাইয়েস্ট মার্ক পেয়ে অনেক সময় হওয়ার সম্ভাবনা একদম খুব কম থাকে, বিশেষ করে যদি প্রশ্ন ফাঁস হয়। কিন্তু আসলে করার কিছু নাই, যা হোক আপনারা নেক্সট যে সার্কুলারটা আসতেছে 24 সালের, আশা করা যায় 24 সালের শেষের দিকে একটা নতুন সার্কুলার আসবে। তো সেই সার্কুলারে আশা করি ভালো একটা রেজাল্ট করবেন। তো হতাশ হওয়ার কিছু না, একদিন কোনো না কোনো সার্কুলারে অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে রিট করা হয়েছে। তো রিটের ফল রেজাল্ট বা শুনানি সেটা গত রবিবার দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে এখন নতুন তারিখ ধার্য করা হয়নি, সেটা স্থগিত করা হয়েছে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এর ভিতরেই কিন্তু আমাদের 24 তারিখের অর্থাৎ 24শে ডিসেম্বরের ভিতর কিন্তু আমাদের প্রথম ধাপের রেজাল্টও প্রকাশ করে হয়ে যেতে পারে। তো 24শে ডিসেম্বর হচ্ছে শেষ ডেট। তো তার আগেই মোটামুটি এতদিন যায় না আসলে প্রাইমারি পরীক্ষার রেজাল্ট, কম বেশ সব মিনিমাম 10 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেয়। সেই হিসেবে কিন্তু যে কোনো টাইম আসলে রেজাল্টটা দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এই চলতেছে রানিং যে সপ্তাহটা চলতেছে, এই সপ্তাহে কিন্তু দিয়ে দিতে পারে। এখন দেখা যাক, যেহেতু পরীক্ষা স্থগিত হওয়ার পসিবিলিটি একদম শূন্য, এবং আপনারা দেখেন আপনাদের নাম্বার কত আসে বা আপনি ভাই যেতে পারেন কিনা। যেহেতু এবার মৌখিকভাবে জানিয়েছিল যে এবার কিন্তু প্যানেল থাকতেছে, প্যানেল ভিত্তিক নিয়োগ বা ওয়েটিং লিস্ট থাকতেছে, সেক্ষেত্রে অনেকের জন্য এটা আসলে সুবিধা হবে, বিশেষ করে যারা একটু কম নম্বরে আছেন। কারণ হচ্ছে প্রাইমারি চাকরি অনেক দেখা যায় যে প্রাইমারি চাকরি কিছুদিন করে সেটা আবার ছেড়ে দেয় অনেকে, আর হচ্ছে অথবা অনেকে জয়েনই করে না, অন্য একটা ভালো চাকরিতে থাকে কিন্তু অ্যাপ্লিকেশন করার কারণে আসলে পরীক্ষা দেয়, চাকরি পেয়েও আসলে অনেকে জয়েন করে না। সেক্ষেত্রে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর নতুন এই কাজটা করতেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তো দেখা যাক সামনে কি হয়, স্থগিত করে এটা কিনা। তবে আমার মনে হয় না আসলে এই প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা কোনোভাবেই স্থগিত করবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।